অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের ধরতে দেশে চলছে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বেড়েছে, তবে তাতে স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের মধ্যে। প্রতিদিনই হচ্ছে খুনাখুনি, গুলি বা বোমার শব্দে আতঙ্কিত হচ্ছে মানুষ। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি, সাম্প্রতিক সময়ে অপরাধীদের দুর্ধর্ষতা তা জানান দিচ্ছে। অন্যদিকে বেড়েছে অস্ত্রের ঝনঝনানি, যা নিরাপত্তা নিয়ে জনমনে অস্বস্তি বাড়িয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গেল 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীতে ফিল্মি স্টাইলে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সে ঘটনার 1 মাস না পেরোতেই গেল বুধবার রাতে ফের রাজধানীতে গুলি করে হত্যা করা হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে। চাঞ্চল্যকর এই 2 হত্যাকাণ্ডের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় গুলি করে হত্যার আরও কয়েকটি ঘটনা ঘটে। নতুন বছর শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 9টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে গেল সোমবার মাত্র 5 ঘন্টার ব্যবধানে যশোরের মনিরামপুরে এক ব্যবসায়ীকে, চট্টগ্রামের রাউজানের শিকদার পাড়ায় এক যুবদল নেতাকে এবং নরসিংদীতে আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ভয় দেখাতে বা আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে। রাজবাড়ীতে চিহ্নিত সন্ত্রাসী জামিনে বের হয়ে কারাগারের সামনেই এলোপাতাড়ি গুলি ছুড়ে নিজের অস্তিত্ব জানান দেয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে ভোটের মাঠে সেটার প্রভাব পড়বে। অবশ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দাবি, সম্প্রতি সংঘটিত হত্যা ও গুলির ঘটনাগুলো সবই রাজনৈতিক নয়। হাদি হত্যাকাণ্ডটি রাজনৈতিক হলেও বেশিরভাগ ঘটনা চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্য বজায় রাখতে গিয়ে ঘটছে। তারেক আহমেদ, কালবেলা।